পায়ে ধরে বলছি, আল্লাহর সাক্ষী রেখে বলি, যুবক জান্নাতে যদি যাইতে চাও আলেমদের সাথে সম্পর্ক কইরে নাও। কয় নাম্বার সাক্ষী গেল বলেন? 3 নাম্বার। কয় নাম্বার গেল? 1 নাম্বার মাটি, 2 নাম্বার হাত, 3 নাম্বার পা। এইবার এই মাহফিলের আশপাশে যারা দাঁড়িয়ে আছো, আজকে এখান থেকে প্রমাণ হয়ে যাবে তোমার পাও দুইটা দিয়া তুমি কি মাহফিলের প্যান্ডেলের দিকে আসছো না মাহফিল ওভারটেক করে চলে গেছো। এটা কোরআনের কিয়ামতের ময়দানে সাক্ষী। এই পাও দুটা কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ তোমার এক পাগল বান্দা ওই যে মাহফিলের ময়দানে কাতলাপুর মাহফিলে বয়ান করতেছিল, পাও দিয়ে হাঁটছো কোন দিকে? পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ গো এই পাওটা দিয়ে এদিক সেদিক না যায় মাহফিলের দিকে ঢুকছে। আল্লাহ গো এই পাও মাহফিলের দিকে গেছে, এই পাওটারে তুমি জাহান্নামে নিও না। আর যদি পাও দিয়ে আবার অন্যদিকে যাও, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিন পাওটা বিরুদ্ধে সাক্ষী দিবে। এত কিছু বলার পরও আল্লাহ এই পাওটা দিয়া মাহফিলের দিকে যায় না, মসজিদের দিকে যায় না। বলেন নাউজুবিল্লাহ। কয়টা গেল? 3টা গেল। কয়টা? 3টা। এবার আসেন 4 নম্বরে আসেন, সূরা হামিম সিজদা। হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। এখানে 3টা। কয়টা? 3টা। ভাই আমার বন্ধুরা, 1 নাম্বার গেল মাটি, 2 নাম্বার গেল পাও, সিরিয়ালে বলতেছে নিচ থেকে, 3 নাম্বার গেল হাত, 4 নাম্বারে আসেন আপনার চোখ। কি আপনি বলেন? চোখ 2টা। এই যুবক ভাইরা, হ্যাঁ যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, এই চোখটা আল্লাহর এত সুন্দর নিয়ামত। আপনি কি জানেন আপনার চোখের নিয়ামতটা কি? আপনি তো চোখ দিয়ে তাকায়া আপনার মাকে দেখতে পারতেছেন, আপনি আল্লাহর কোরআন দেখতে পারতেছেন, আল্লাহর বাইতুল্লাহ দেখতে পারতেছেন। কিন্তু যার চোখ 2টা নাই, সে তো কোনোদিন বাইতুল্লাহ দেখতে পারে না, সে তো আল্লাহর কোরআন তাকায়া দেখতে পারে না, সে তো কোরআন শরীফ খুলে পড়তে পারে না, সে তো এত সুন্দর আল্লাহর বাইতুল্লাহর গিলাফটা ধরতে পারে না, দেখতে পারে না, ধরতে পারলো দেখতে পারে না। এত সুন্দর মা তাকে গর্ভে রেখেছে, ওই মার চেহারাটা দেখতে পারে না। এই কাল কিয়ামতের ময়দানে এই চোখ 2টা সাক্ষী দিবে, আল্লাহ তুমি তো অনেক জনকে অন্ধ করে দিয়েছিলা, কিন্তু এত সুন্দর একটা নিয়ামত তুমি চোখ দিয়েছিলা। এই চোখ দিয়ে কি করেছে জানো? এই রাস্তা দিয়া যুবকরা হাঁটছে আর বেগানা নারীদের দিকে তাকাইছে, আর জিহ্বা দিয়া শীষ টানছে, ঠোঁট দিয়া শীষ টানছে। আল্লাহ গো এই নিয়ামতের অপব্যয় খরচ করেছে। ইয়া আল্লাহ এই নিয়ামতের অশুকরিয়া করেছে, নাশুকরিয়া করেছে। এই বান্দার এই চোখ 2টা ভিতরে গরম সীসা ঢেলে দাও। বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাইরা, আপনি বলেন কি জানেন যে আমার চোখ, আমার কান, আমার হাত, আমার নাক, আমার মুখ, আমার পাও, আমার দিল, আমার শরীর না, কিছুই আমার না। এগুলা আমার মালিক আল্লাহর দেওয়া আমানত, এইটা কিছুই আমার না। ঠিক কিনা বলেন? আমার চোখ নাই, আমার তো হাত নাই, আমার তো পাও নাই, আমার তো কিছুই নাই। আমার বিরুদ্ধে যখন কাল কিয়ামতের ময়দানে আমার হাত সাক্ষী দিবে, এই হাত তো আমার না। চোখ সাক্ষী দেবে, চোখ তো আমার না। কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কান তো আমার না। পাও আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পাও তো আমার না। আমার কিছুই না, এগুলা সব আমার মালিকের দেওয়া আমানত। আমানতের খেয়ানতের কারণে কাল কিয়ামতের ময়দানে সব কিছু আমার বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? কিছু আমার না। বাহাদুরি করিও না, যুবকরা বলিও না আমার মন চাইছে তাই করেছি, আমার হাত উঠছে তাই উঠাইছি, আমার শুনতে মনে চাইছে আমি শুনেছি, বলতে মনে চাইছে বলেছি না। আল্লাহ কি বলে কোরআন শরীফে জানেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ সাক্ষী, সব শুনতেছে। আজকে আমি যা বলতেছি প্রতিটা কথা
আমার আল্লাহ রেকর্ড করতেছেন, সংরক্ষণ করতেছেন যে এই কথা আমি আল্লাহর জন্য বলি না আমার জন্য বলতেছি। সংরক্ষণ করতেছেন আল্লাহ। ভাই যাওয়ার জায়গা নেই, আমার বিরুদ্ধে যদি জমিন সাক্ষী দেয়, আমার বিরুদ্ধে যদি পাও সাক্ষী দেয়, আমার বিরুদ্ধে যদি হাত সাক্ষী দেয়, কি ছিল চোখ তাও আমার বিরুদ্ধে সাক্ষী, কান আমার বিরুদ্ধে সাক্ষী। আরো কঠিন জিনিস ভাই, অনেক মানুষের হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, এমন মানুষ আছে না? পাও নাই আছে না, হাত নাই আছে না, চোখ নাই আছে না, কান নাই আছে না? এই মানুষগুলা যদি বলে আমার সাক্ষী নাই, আল্লাহ বলেন না, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এ যুবক ভাই কই যাও? ও যুবতী বোনেরা, কতই না হাতের ভিতরে, কত না চেহারা সুন্দর করার জন্য, কত না দামি সাবান লাগাইলা, কত না বুড়ো উঠায়া উঠায়া সুন্দর করলা। না না, তোমার চেহারা, তোমার চামড়া ফেটে যায়, কত দামি তেল লাগাইলা। বিদেশের আত্মীয় স্বজন থাকে, ফোন করে বলে দাও আমার জন্য এই দামি জিনিসটা আনবেন, আমার জন্য এই দামি তেলটা আনবেন। না না, এটা কিন্তু তোমার পক্ষে কোনো সাক্ষী না, এই চামড়াও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যেমনে করেছো, যেভাবে করেছো, যে কাজ করেছো, যে হালতে করেছো, সব কিছু তারা বর্ণনা করে দিবে। কই যাবেন বলেন? চামড়া শরীরের সাথে লেগে আছে। হ্যাঁ ভাই, ভাই চামড়া তো আমার শরীরের সাথে লেগে আছে। আমি তো ভয় পাই আমার মালিক যদি আমার এই কথাগুলো ভালো না বসে, পছন্দ না করেন, আমার এই কথাই তো আমার জাহান্নামের উচিত হয়ে যাবে। আমার মালিক যদি আমাকে মহব্বত না করে, এই কথাগুলো পছন্দ না করে, এই কথার বিরোধিতা করবে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রতিটা কথা তো সংরক্ষণ করা হচ্ছে। আমি তো জানি না, আমি তো বুঝি না, আমি তো মনে করছি কথা বললি শেষ। না, কথা বললে শেষ না, কথা বললি বিপদ, কথা বললি বিপদ। ঠিক কিনা বলেন? কথা বললি বিপদ। এই জন্য চুপ থাকাই ভালো। বেশি চুপ থাকো যুবকরা, তুমি তো যুবক, ভয় হয় কাল কিয়ামতের ময়দানে আমার নবী যদি যুবক যুবক তোর পায়ে ধরছি, তোর পায়ে ধরছি যুবক, পায়ে ধরে বলছি, আল্লাহর সাক্ষী রেখে বলি, যুবক জান্নাতে যদি যাইতে চাও আলেমদের সাথে সম্পর্ক কইরা নাও, সোহবত কইরা নাও। আজকে যুবকরা তোমরা তো তোমাদের যৌবনের ঠেলায় গুনায় লিপ্ত হয়ে যাও, কিন্তু ভয় হয় কাল কিয়ামতের ময়দানে যুবক তোমার চেহারার দিকে তাকায়া আমার রাসূল যদি কষ্ট পায়, কষ্ট পায়, জীবন দিয়ে কি হবে? যে জীবনে আমার রাসূল কষ্ট পায়, যে কিয়ামতের ময়দানে আমার রাসূল কষ্ট পায়, ওই জীবন দিয়ে কি হবে? ওই হায়াত দরকার নাই। যে হায়াতে আমার রাসূল কষ্ট পায়, যে হায়াতে আমার আল্লাহ কষ্ট পায়, ওই হায়াত আমার আল্লাহ দরকার নাই, ওই হায়াতে আমার দরকার নাই। যে হায়াতে তুমি সন্তুষ্টি, তোমার রাসূল সন্তুষ্টি, ওই হায়াতে আমাদের দরকার। ঠিক কিনা বলেন? আপনারা কি চান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের মাথাটা নিচু হয়ে যায়? আমি চাই না, আমি চাই না।
আমার আল্লাহ রাসূল যখন দেখবে আর আমি জাহান্নামে যাব, আমার রাসূল কষ্ট পাবে, এর চাইতে কষ্ট কিছুই নাই। এত মহব্বত রাসূল করেছে, উম্মতদেরকে এত ভালোবেসেছে, পৃথিবীর ইতিহাসে এইরকম ভালোবাসার দৃষ্টান্ত কোন নবী দেখাইতে পারে নাই, কোন নবী দেখাইতে পারে নাই, কোন পৃথিবীতে কোন মানব জাতি দেখাইতে পারে নাই নবী ছাড়া। ঠিক কিনা বলেন? এই নবীকে কষ্ট দিতে চান? চান? কে কে চান না হাত জাগান? কে কে চান না হাত জাগান? আল্লাহ আল্লাহ ডাক দেন, আল্লাহ আল্লাহ, তোমার কুদরতের বাইরে রাখই, তুমি আমার সামনে যারা আছে সবাই তোমার রাসূলের আশিক বানায় দাও, তোমার আশিক বানায় দাও, তোমার পাগল বানায় দাও। আয় আল্লাহ, এখান থেকে কাউকে গুনাহ মাফ না করাইয়া তুমি এখান থেকে বাইরে করবা না, জান্নাতি না বানাইয়া বাইরে করবা না। আল্লাহ, তোমার কুদরতের পায়ে ধরে বলি, বলেন আমিন।